দেখবেন যারা ইসলাম ধর্মের ভাই বন্ধু রয়েছে তারা প্রত্যেকে মসজিদে যায়, সারাদিনে 5 বার নামাজ পড়া হয়, যে কোনো একবার হলেও তারা যায়, যেতেই হয়। আর মসজিদে যাওয়ার সময় হাতের এই পর্যন্ত ধুয়ে নেয়, পা ধুয়ে, চোখ মুখ ধুয়ে, মুখে জল দেয়, কনুইটা ধুয়ে, একে অজু করা বলে ওনাদের ভাষা, অজু। বিজ্ঞান বলছে যদি কোনো মানুষের মস্তিষ্ক চঞ্চল থাকে, যদি কোনো মানুষের মাথা গরম থাকে, মন যদি চঞ্চল থাকে, হাতের কনুইতে জল দিলে মন ঠান্ডা হয়। তারা জানে আল্লাহকে ডাকতে গেলে, খোদাকে ডাকতে গেলে, পীর পয়গম্বরকে ডাকতে গেলে আগে মন ঠান্ডা করতে হবে, তারপরে গিয়ে মসজিদে বসতে হবে। আর সেই আমি হিন্দু বাড়ির ছেলে হয়ে আমাকে মুসলমান শিক্ষা দিয়ে দিল, আমি তাকিয়ে দেখছি, আমি যখন মন্দিরে যাই আমি ভগবানকে প্রণাম করার জন্য যাই না, আমি মন্দিরে গিয়েছি কেন জানেন? রাগ করবেন না কেউ, আমার যে ছেঁড়া চুরিটা পরে গেছি ওটা রেখে দিয়ে ভালোটা কার আছে পরে পালিয়ে যাবো। আমার লক্ষ্য মন্দিরে গিয়ে জুতো চুরি করা, আর তার লক্ষ্য মসজিদে গিয়ে ভগবানকে ডাকা। তাহলে শিক্ষা কোথা থেকে পাবো? আপনি যত ওযু নাও করেন, শুধু এখানকার পানি যদি 5-6 বার এখানে দিতে পারেন দিনে রাতে মিলে, তাহলে আপনার ঘাড়টা সতেজ থাকবে। এই যে রগগুলো আছে আপনার মাথা যার উপরে নির্ভর করে আছে, এটা ঠিক থাকবে। এমনকি প্যারালাইসিস থেকে আপনি বেঁচে যাবেন। তারা গবেষণা চালিয়েছিল প্যারালাইসিস কিভাবে হয় আমরা দেখবো। এরা গবেষণাগার থেকে বের হওয়ার পরে দেখে এক পুকুরে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এক মুসলমান ওযু করছে। ওযু করার পরে মানুষ এরকম করে না, গর্দান মাসাহ করা। ওরা যে ওর হাত আর পা চেপে ধরে বলছে, ভাই আপনি আমাদের দাদা। কেন? 13 বছর গবেষণা করে তথ্য আমি পেয়েছি, আর আপনি আগে আবিষ্কার করলেন কি করে? ও বলছে কই কি, আমি তো কিছুই বুঝি না। ও তো টের পাচ্ছে না কি করিস। ডাক দিয়ে বলছে আমরা 13 বছরের গবেষণার ফল এটা পেয়ে কেবল তথ্যটা জানাবো, আর আপনি এ কি করলেন, কোথায় পেলেন, আপনি কোন গবেষণাগারের ছাত্র? আমি কোনো ছাত্র না, কি করেছে আমি তো টের পেলাম না। বলেন। এই যে এইভাবে করলেন কেন? বলে এভাবে না, এটা ওযু। আমাকে আমার নবী 1500 বছর আগে শিখিয়ে দিয়েছে। শুধু একটা জায়গার চামড়া আংশিক মিল আছে, আর একটা চামড়া